পৃথিবীর বৃহত্তম 52 হাত মৃৎশিল্পের শ্রী শ্রী পৌষকালী মাতার প্রতিমা দর্শন। পৌষ মাসের শেষ দিন মানে সংক্রান্তি। এই দিনেই পৃথিবীর বৃহত্তম কালীমাতা পূজিত হয়ে আসছেন বিগত 46 বছর ধরে। নদিয়ার শান্তিপুরের ভাগীরথীর তীরে অবস্থিত নৃসিংহপুরে কানলা ঘাটের এই 52 হাত কালী পুজোর আরাধনা শুরু হয়েছে এবারও। এখানে কানলাঘাট থেকে টিকিটের মূল্য একজনের 5 টাকা। এখান থেকে টিকিট কেটে আমরা উঠে পড়লাম ট্রলারে। মা গঙ্গার ঘাট পেরিয়ে মাত্র 5 মিনিটেরও কম সময়ে আমরা পৌঁছে যাব নৃসিংহপুর ঘাট। আপনারা এখানে আসতে চাইলে ওমরা কানলা স্টেশন থেকে 15 টাকায় টোটো করে কানলা ঘাটে আসতে হবে। 29শে পৌষ মানে ইংরাজি 15 জানুয়ারি থেকে 10 দিন এই পুজোটি অনুষ্ঠিত হয়। আর অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এখানে এসে ভিড় জমায় এই পুজোতে। ঘাট থেকে নেমে আপনারা সামনে তাকালে দেখতে পাবেন যে মেলা এখান থেকে শুরু হয়ে গেছে। আর প্রচুর দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় জমায় এই পৌষকালী মাতার মেলাতে। রকমের মশলা দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ দিবসের পাস্তা আমাদের এখানে মোচা ও পনিরের চপ পাওয়া যায়। প্রথমে একটি খান, আমি গ্যারান্টি দিয়ে বলছি দিবসের পাস্তা চপ চলে আসুন আমাদের দিবসের পাস্তা চপের স্টলে। এই পুজোকে কেন্দ্র করে প্রতিবারই সুবিশাল মেলা বসে। আর মেলা চলে একটানা 15 থেকে 20 দিন। মেলার পাশাপাশি বাউল শিল্পীরা তাদের গানের মাধ্যমে ভরিয়ে তোলে চারপাশ। পুজো কমিটির পক্ষ থেকেও নেওয়া হয় একাধিক উদ্যোগ। এখন আমরা ঠাকুরের মণ্ডপের দিকে এগোচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীর ভিড় জমে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর বৃহত্তম 52 হাত পৌষকালী মাতার প্রতিমা। এই মায়ের মূর্তি তৈরি হয় গঙ্গার পলিমাটি দিয়ে আর ধৌত হয় এই গঙ্গার জল দিয়ে। নয় মাঘ 1430 ইংরাজি 24/1/2024 বুধবার বিকেল 5 ঘটিকায় যাত্রার পুরস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয়। আর ঠিক সেই দিনই রাত্রি 7 ঘটিকায় যান্ত্রিক পদ্ধতিতে বাদ্যযন্ত্র সহ প্রতিমা নিরঞ্জন বা বিসর্জনের প্রক্রিয়া করা হয়।
আমরা এখন চলে এসেছি ঠিক ঠাকুর মণ্ডপের উল্টো দিকে শ্রী শ্রী বিনোদ বাবার আশ্রমে। এই জায়গায় এই কুমিরটি দেখার জন্য প্রচুর দর্শনার্থীর ভিড় জমায়। এটা সব সময়ের জন্যই থাকে। জানি না এখানকার কাহিনী ঠিক মতো জানা হয়নি, পরের ভিডিওতে আপনাদের এই কাহিনীটা তুলে দেবো। এই কুমিরটি এখানে কেন রাখা আছে বা কি জন্য স্থাপিত করা হয়েছে, হয়তো কোনো জ্যান্ত কুমির এখানে ছিল, বা বিনোদ বাবা যে আশ্রমটা, সেই বিনোদ বাবা হয়তো এই জ্যান্ত কুমির পুষিয়ে রেখেছিল, হয়তো তারই একটা নমুনা এখানে দেখা গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।